গুড মর্নিং। আজকে ক্লাস 7-এর ম্যাথে শেখানো হবে দ্বিস্তম্ভ অধ্যায় 16। দেখো, দ্বিস্তম্ভ লেখো কাকে বলে? দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভ লেখ বলে। ঠিক আছে, এবার একের দাগের অঙ্কটা দেখে নাও। আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য নিচের টেবিলে দেওয়া হলো। ঠিক আছে, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। কীরমভাবে দেওয়া থাকবে প্রশ্নটায়? এইভাবে লেখা থাকবে আর এই ছকটা দেওয়া থাকবে। খেলা, ওপরে হলো খেলা, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, আর এখানে হচ্ছে খেলার বিবরণগুলো, আর তলায় লেখা থাকবে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। এবার এখানে দেখো, এখানে এবার তোমাকে উত্তরটা তৈরি করতে হবে। উত্তরটা তৈরি করতে হবে। এখানে হলো সপ্তম এবার দেখো, স্কেলটা প্রথমে ফিট করে নিতে হবে। উত্তরে কিভাবে লিখবে স্কেলটা কীরমভাবে হবে? এইটা হচ্ছে স্কেল। উল্লম্ব অক্ষ বরাবর 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরা হলো। তাহলে দুটো অক্ষ ধরা হয়েছে। এটাকে বলা হচ্ছে উল্লম্ব অক্ষ, আর এটা হচ্ছে আনুভূমিক অক্ষ। এইভাবে দুটো অক্ষ তোমরা প্রথমে টেনে নেবে। ঠিক আছে, এইবার উল্লম্ব অক্ষটাকে সমান দূরত্ব বজায় রেখে 1 একক করে ধরতে হবে। কত অবধি? সব থেকে হাইস্ট আছে 16, তাহলে 16-র ওপর পর্যন্ত তোমাদের এখানে অংশাঙ্কন করতে হবে। এটাই হচ্ছে স্কেল। ঠিক আছে, এটা হলো 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরা হলো। এই যে উল্লম্ব অক্ষ বরাবর আমরা ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা, এটাকে ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা, আর আনুভূমিক অক্ষটাকে ধরেছি খেলার বিষয়, ধরেছি। এবার সপ্তম শ্রেণীতে এইভাবে দাগ দেওয়া আছে, আর অষ্টম শ্রেণী এরম ফাঁকা ঘরগুলো রয়েছে। এবার কি করতে হবে? না, আমাদের প্রথমেই দেখছি
যে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেট ক্রিকেট প্রিয় হচ্ছে কতজনের? 12 জনের। তাহলে ক্রিকেট প্রিয় হচ্ছে সপ্তম শ্রেণীর এই যে এইটা হচ্ছে 12 জনের। 12 জনের দেখো 12 জনের স্তম্ভ আঁকা হয়েছে। আর অষ্টম শ্রেণীর হচ্ছে 14 জনের। তাহলে এইটা হচ্ছে অষ্টম শ্রেণীর হচ্ছে 14 জনের আঁকা হয়েছে, 14 জনের আঁকা হয়েছে। এইবার ফুটবলে আমরা দেখছি 14 জন। সপ্তম শ্রেণীর কজন? 14 জন। তাহলে সপ্তম শ্রেণীর এখানে 14 জন করা হয়েছে, 14 জন। আর অষ্টম শ্রেণীর হচ্ছে 16 জন। অষ্টম শ্রেণীর এটা হচ্ছে 16 জনের স্তম্ভ। তো এবার দেখো সাঁতারে সপ্তম শ্রেণী হচ্ছে 8 জন। সপ্তম শ্রেণী এখানে হচ্ছে 8 জন আর 8 জন। আর অষ্টম শ্রেণী হচ্ছে 10 জন। অষ্টম শ্রেণী হচ্ছে 10 জন। ঠিক আছে, এটা একটা দুটো স্তম্ভ পাশাপাশি আঁকা হয়েছে। এবার হকিতে দেখো সপ্তম শ্রেণী হচ্ছে 11 জন। সপ্তম শ্রেণী হচ্ছে 11 জন আর অষ্টম শ্রেণী হচ্ছে 12 জন। অষ্টম শ্রেণী হচ্ছে 12 জন। ঠিক আছে, এটা হলো অষ্টম শ্রেণী আর এটা হচ্ছে সপ্তম শ্রেণী। ঠিক আছে, সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী। এইবার লাস্ট আছে খোখোতে দেখো প্রথম হচ্ছে সপ্তম শ্রেণী হচ্ছে 10 জন। 10 জনে একটা লেখচিত্র, এখান থেকে 10 জনে একটা স্তম্ভচিত্র আঁকা হলো। আর লাস্ট হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 8 খোখোতে। এখানে হলো অষ্টম শ্রেণী 8। ঠিক আছে, একটা স্তম্ভচিত্র আঁকা হলো। তাহলে কতগুলো পয়েন্ট এই দ্বিস্তম্ভ আঁকতে গেলে তোমাদের অবশ্যই করতে হবে, সেগুলো সম্পর্কে আর একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাকে স্কেলটাকে আগে লিখতে হবে। স্কেল না লিখলে তোমার নাম্বার দেওয়া যাবে না। ঠিক আছে, স্কেলটাকে লিখতে হবে। আর এই কোনটাকে কি স্তম্ভ ধরেছ তার আইডেন্টিফাই করতে হবে, বক্স করে সেটাকে লিখতে হবে। এটা যেমন হচ্ছে কাটাকাটা চিহ্ন, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আর ফাঁকা ঘর এটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। এইবার এই যে স্কেলটা নিয়েছো, এই স্কেলটা উল্লম্ব রেখা বরাবর তোমাদের লিখতে হবে আর লিখে অংশাঙ্কন করে দিতে হবে। আর 0 থেকে 17 অবধি অংশাঙ্কন করতে হবে, কারণ 16 লাস্ট ঘর আছে। এই দিকটাকে আমরা ধরবো ছাত্রছাত্রীর সংখ্যা আর তলা দিকটাকে ধরবো খেলার বিষয়। এইটা ধরে এই বরাবর এই সংখ্যাগুলো দিয়ে আমরা দ্বিস্তম্ভ অঙ্কন করব। ঠিক আছে, এইভাবে করলে পুরো নাম্বারই পাবে।